আব্বাকে আমি বোনের জড়া দিচ্ছি না। যাক, আব্বা তো কিছু মনে করিনি কও। আজকে যাই হোক না না হোক, আজ সকালে আব্বার সাথে দফারফা করেই থাকবো। আর কতদিন করে স্বপ্ন যে শ্বশুরের থেকে একটা মোটরসাইকেল নেবো, এবার বউ কিসে তুলিলি খালি ভু ভু করে বেড়াবো। কত তো মেলায় ফুলা হলো, একটু ঘুম পারি, কাল সকালে আবার আব্বার সাথে দফারফা করতে হবে। ওরে তোর ছেলি এই ছিল তোর মনে মনে। আমি যা দেখছি ছেলির না বীর বয়স হয়ে গেছে, ছেলে একটা বি দিতেই হবে খালি। কাল দেখি আজিবার ঘটকের বাড়িতে যাবো, যাই দেখি ভালো দেখে একটা মেয়েটি খুঁজতে বলি। ছেলে বুঝতে দেওয়া যাবে না, না বেশি ভাল লাগছে না, ভক ভক করতে শুরু করি। কত বেলা হয়ে গেছে, কান্না দিস তোকে আলো লাগছে। যাই বাইরে যাই, মুখ ধুয়ে গেল। এই ছেলে সকাল বেলা করে উঠ কোন চলে গেল, যাই দেখি আমিও বাইরে যাই। আরে দেখছি গরু বছরে খাওয়ার দেরও লোক নাই, বাড়িতে একটা মেয়ে মানুষেরও প্রয়োজন। শালার বাটা শালা ছেলি ওইদিকে ঘুরতি, গরু কটা না খাওয়াই মরছে, আর ওইদিক যাই 12 নাঙের মুখ দেখতে গেছ। আর রাত্রে উঠে উঠি বীর আবার ফোন দিকে আসছে। ওর মতন শালির পিটি শালি কিরা মোটর সাইকেল দিবি, ওর মতন ছেলি মেয়ে দিবেন কিনা দো ভরসা, আর স্বপ্ন থেকে মোটর সাইকেল দিবি। ও আমার ছেলে না হলে কবে হোক মারি আধা ষাট করে ফেলতো। ছেলে যখন বি দিয়াই লাগবেন হিসাব বুঝলে আল্লাহ না, যখন আমারই ছেলে যাই দেখি আজিবার ঘটকে খবর দি। আমি ঘটক বলবি এমন একটা কালো মেয়ে দেখতি, যেন মেয়ের বাপ 1 লাখ টাকা যৌতুক দেয়, যৌতুকে আমার ছেলের মোটর সাইকেল হয়ে যাবে না। আর 20 জন নেই ঘর হয়তো 20,000 টাকা দিতে হবে। ওই 20 ছেলের জন্য 20,000 টাকা খরচ করবি কি রোড পিছে? যাই দেখি ঘটকের দিকে যায়। ঘটক দিছি বাড়ির কাজ দিয়ে রাস্তায় কাম হয়েছে। ও ঘটক ভাই দাঁড়াও দাঁড়াও। কি হো বাবু, কি বলবো বলো, আমার সময় টুমায় নাই কো, যা বলো তাড়াতাড়ি বলো। ধুর বাইরে তোমার আর সময় কতি থাকলো, তোমার সাথে বহুত কথা আসলো, চা পানি খায়ে কথা বলে গেন। ধুর বাবু, তোমার সাথে আমার কথা বলি লাভ নাই, আমার এখন একটা বিয়ে আছে, গেলে আমার 30,000 টাকা ইনকাম, তোমার সাথে কথা বলি তুমি 30,000 টাকা দিবা না? আরে ভাই রে আমার একটা বীর বিষয়ে কথা বলবো আমি। ও তুমি আগে বলবা তো, চলো চলো চলো। ভাই রে চা খাওয়া দিলে আসনো, দোকানে তো দেখছি বন্ধ। ধুর ভাই, আমার সব চা মা খাওয়ার দরকার নাই গো, ওইদিকে আমার 30,000 টাকা অপেক্ষা করছে, একটা ছেলে একটা মেয়ে দেখাতে হবে, তুমি যা বলবা তাড়াতাড়ি বলো। ভাই রে কথা আছে, আমার একটা ছেলে আছে খুব সুন্দর, ওই জন্য একটা মেয়ে দেখতে হবি, মেয়েটা খুব কালো হবি। মনে করো মেয়ের বাবা 1 লাখ টাকা দিবি, না দিলে আমার ছেলে একটা মোটর সাইকেল দিবি। মেয়েটা খুব কালো হতে হবে তার জন্য। ও তোমার এই ব্যাপার, মেয়ে এখন হাতে আছে, তোমাকে 1 লাখ না 3 লাখ দিবিন টাকা। বাবারে কাম হয়েছে দেখছি। এই ঘটক ভাই মিট বাড়িটারি কোনে 3 লাখ টাকা দিলি তোমাকে 50,000 টাকা দেবো নে। ওই পাড়ার নয়ন চাচার একটা মেয়ে আছে, ও খুব কালো, কিন্তু নয়ন চাচা মানুষ সুবিধার না। দূর বাইরে মানুষ সুবিধা না হলে কি হবে, আমি তোর বাড়িতে সবসময় পড়তে থাকবো নে। 3 লাখ টাকা লাগবে, কারণ ছেলের একটা মোটর সাইকেল হবে, শখের বাইক হবে, তাই। ও সমস্যা নাই তো, কালকে আমি নয়ন চাচার সাথে কথা বলি তোমাকে জানাবো। ভাই তোমাকে চাটা তো খাওয়াতে পারবো না, দোকান পাট বন্ধ। তুমি বলে যে কি কাজে যাবা, তো চলো আমিও যাই একটু। আচ্ছা চলো যাই তাহলে। ভাই যান কথা কালকে ফাইনাল করতে হবে সবকিছু। আচ্ছা ঠিক আছে। যা দান তো একটা পাইছি 50,000 টাকা, নয়ন চাচা তো লোকটা মস্তান, আমার তো কিছু করবি নি, মারবিন তো ছেলের বাপে। যাইও নয়ন চাচা যাই বলি কিন, দেখি কি বলে।
ও নয়ন চাচা, বাড়িতে আসো নাকি? দেখো আইসো আসি। ওরে বাবা রে, আজকে হাফ প্যান্ট পরিয়ে আছে, কি খেপা খেপে আছে, বুঝলে আবার মারবি না কি করবি না আমাক? উরে বাবা রে, আজকে হাফ প্যান্ট পরিয়ে আস, কি রাগারাই গিয়াস তাহলে? যাই হোক, বুকে আমি কষি দম লিয়ে এগিয়ে যাবো। কিরে ঘটক ভুল দিয়ে লাগা ব্যাপারটা কি? ও ঘটক সাহেব ভিতরে আসো। দাঁড়াও তো বাবু, আসছি। কি বলবো বলো, আর কোথায় ভুল কি লাগা ব্যাপারটা কি বুঝলো নি তো? ধরুন বাবু, তুমি বড় মানুষ, তোমার বড় বড় ব্যাপার সেবার, তাই ভুলকি মার দেখলাম ঘরের ভিতর কেউ আসে নাকি? দুরু বাবু, তোমার শাশি আজ মরে গেছে 5 বছর হলো। ওই একটা মেয়ে আছে, কোন থাকে কি করে আমিও বলতে পারিনি। আর আমার দু একজন আসে, তার টেকা মেকা নিয়ে চলে যায়, এই আর কি, তাছাড়া কোনো কাম নাই। যাই হোক বাবু, তুমি একটা ছেলে দেখতে বলছিলে, তাই একটা ছেলে আমি পাইছি, তাই আসলাম। যাই হোক, খুব ভালো কাজ করিয়েছো। তো ছেলেটা কার আর কোন পাড়ায় বাড়ি? ওই পাড়ার বন্দরের একমাত্র ছেলে, সম্বন্ধটা খুব ভালো। তুমি যদি বিয়ে দিতে চাও তাহলে আমি কথা বলতে পারি ওর সাথে। বন্দরের তো ছেলে বাবুরে, ভালো কথা বুঝলাম। তে আমার ব্যাপার সবার কি সবকিছু খুলি বলিয়েছো? আর আমার মেয়েরা কালো এটাকে বলিয়েছো? ও সব কিছু আমি ভাইনি চুরি বলেছি, এখন ওর খালি একটা আবদার আছে। এ কি আবদার? ওর ছেলে একটা মোটর সাইকেল দিতে হবে 1,00,000 ভিতরে। ও তাই? তো যাই হোক, 1,00,000 না টাকা লাগলে আমি 5 লাখও দেবো, ওটি কোনো বিষয় না, কিন্তু ছেলেটা একটু ভালো হতে হবে, যে নেশা পানি করে না, হ্যান ত্যান ছাড়ছো তোর, বুঝেছ? মি কালো আবার ছেলে ভালো নেবে। যাই হোক বাবু, ছেলে নেশামানি করে না, আবার বন্দর লোকটা ভালো, ছেলেটা খুব ভালো। আচ্ছা ঠিক আছে। তুমি যদি এখন বিয়ে দাও তাহলে ওর সাথে আমি কথা বলি, দেখতে পারি সম্বন্ধটা কিন্তু খুব ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে দেখবো। আচ্ছা তাহলে আমি ওর সাথে কথা বলি, দেখবো না? আর তোমার বাড়ি আমি কাল পরশু লিউক চলে আসবো। আর ঠিক আছে, আর সমস্যা নেই। আচ্ছা গেলাম। যাও। ইগো বন্দর মিয়া, ওটি কি তো তোমার কখন দিন ডাকছি, কথা কি তোমার কানে যাচ্ছে না? আরে ভাই রে, আমি ঘুমাইছি, বলছি না, রাগ করো না, রাগ করো না। আরে রোদে মাথা কথা পুড়ি গেল রে ছাতিলে। এ ভাই রে, রোদে দাঁড়াতে লাগবে না, এখানে আসেন, বসেন। মিলক সম্পর্কে কি বলবা এবার বলো? যাই হোক, আমার সাদার সাথে আমি কথা বললাম, তোমার 3 লাখের জায়গায় 5 লাখ টাকা দিবি। তুমি মেয়ে দেখতে যাবো কবে তাই বলো। বাবার, আমি আমার উদ্দেশ্যে শুধু 1 লাখ টাকা দেবো, কালো মেয়ে 3 লাখ, আবার 3 লাখের 5 লাখ করি বাবারে। 1 লাখ টাকা ছোট করে একটা ছেলে গাড়ি কিনে দেবো, 4 লাখ টাকা দিয়ে আমি ব্যবসা করবো। আমার টাকা 5 লাখ দিবি নে, 5 লাখ টাকা তোমার তুই ঝালও তুলবি নে। মেয়ে যদি গায়ে একটু হাত দাও মুখ চুখ খিড়ি ফেলবি নে। কি ভাই, ঠিক মুখরা ফিস করে কি বলছো আমাকে বলো? 50,000 টাকা দিতে চাইছি, তার যাই 10,000 টাকার ধরা দেবো, সমস্যা নাই। চলো আজকে যাই মেয়ে দেখতে। চলো ঠিক আছে, যাই। চলো। ও নয়ন চাচা, বাড়িতে আসো নাকি? আজকে দরজাটা মার দাও তো, রোদ লাগছে আমার। বসো বসো। আজকে এটি কি সেই ছেলের বাপ? হ্যাঁ চাচা, এডি হয়েছে বন্ধন ভাই। যাই হোক, কথাবার্তা কি তোমার সাথে করবো না ওর সাথে বলবো? ওর সাথেই বলো, ওর ছেলের সাথে তুমি বিয়ে দিবা। কথা হচ্ছে ভাই, আমার ছেলে কিন্তু বেকার, এখনো চাকরি বাকরি পায়নি, ওর লেখাপড়া শেষ করেছে। ভাই ছেলে আছে কি কি বিষয় নিয়ে লেখাপড়া করেছে আর কি বিষয় নিয়ে লেখাপড়া শেষ করেছে? ভাই রে, ছেলে একটু ছোটখাটো ইঞ্জিনিয়ার নিয়ে পড়ালেখা করেছে, ওই ইঞ্জিনিয়ার নিয়ে শেষ করেছে। যাই হোক, আমার ভাই তো বলছিলাম একটা ছেলে দেখার কথা, আমার মেয়েটা এখন তো কালো, এটা আমার ভাই সিভিল লাইফ 3 লাখ লাগবে, বললো 5 লাখ দেবো, সমস্যা নেই, কিন্তু ছেলে হওয়া লাগবে ভালো। ভাই ওইসব নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার ছেলে খুব ভালো, নেশাবন্দ কিছু করে না। ভাই রে, টেকা বাদে বিয়ে দিতাম, ছেলের একটা স্বপ্ন যে বাইক নিবি, তাই মনে করো এই যৌতুক বিয়ে দিচ্ছি। তারপর আমার বাবেরও অভাব ছিল না টেকার, আমারও টেকার অভাব নাই। যাই হোক, সবই বিষয়টা বুঝলাম, ছেলেকে একটা গাড়ি দেবো, ওটি কোনো বিষয় না, আর 1,00,000 টাকা দেবো।
পেয়েছো? আমরা দেরি করতে চাচ্ছেন নি, তাহলে কালকে ছেলে মেলে নিয়ে আসো, নাকি ভাবছি কালকে বিট কাজটা সম্পূর্ণ করে ফেলি। হ্যাঁ করা যায়। আচ্ছা তাহলে আজকে এই বই উঠি, কালকে আসতে আপনার ছেলে মেলে চলে আসেন, আমরা বিট দিচ্ছান এই বন্ধু তাহলে থাকে। আচ্ছা ঠিক আছে না। লিমন, ঘরে কি আসো বাবা? কি হয়েছে? কি আছে বাবা? বাবা আমাকে কিছু বলবা? আরে বাবা, বলার জন্যই তো এত কিছু। কি বলবা তাড়াতাড়ি বলো, এক জায়গায় বেড়াতে যেতে হবে তো। তুমি তো বেড়াতে যাবো, যাও, তোমার বেড়ানোর সিস্টেম আমি বাই করছি এখনই। ভালো একটা গেঞ্জি পরে আসে তো, আমি আজকে বেড়াতে যাবো তোমার সাথে। আবার আবার বুঝে গেলে ফেমে চলে আসবে আমার সাথে, আবার বেড়াতে যাবি। যাই হোক যাই, সারটা তো ঘুরে আসি। আব্বা আবার বেড়াতে নানি বাড়লে হবে নাকি? যেখানে যাই যাইতে আব্বার পিস পিস যাই কেন। রাস্তা দিয়ে করলে একটা মা নানি বাড়ি নাকি? তোকে যেমন নানি বাড়ি দিকে খেলবো না, আর লড়তে পারি না জীবন করে মতো। জোরে জোরে বাসলা, দেরি হয়ে যাচ্ছে এমনি। ঘটো সাই তাড়াতাড়ি আসো, দেরি হয়ে যাচ্ছে এমনি। চলো চলো। ঘর তো আমার সাথে আসছে, আমার আব্বা কোন আসছে গাড়ি যেখানে নিয়ে যাই। ওই পাশের গ্রামের আছে বন্ধুরা ছেলে সব মারে, তোর বিয়ে ঠিক করে দিই। আপা আমি এখন আর বিয়ে করবো না। না রে, এটা বললে হয়? তোমার একটা মাত্রই বিয়ে, তোর জন্য আমি রাত্রে ঘুমও পাচ্ছি পারিনি, তোর টেনশনে। আমি ওকে চিনিনি জানিনি, ওকে কেমন করে বিয়ে করবো? মারে বিয়ে করতে হলে চিনা জানা শোনা লাগে না, তোর আছে ওই স্বামীর বাড়ি আছে তোর আসল ঠিকানা, বুঝেছিস? আচ্ছা আমি ওই ছেলের সাথে বিয়ে করবো। আচ্ছা আমার লক্ষ্মী মাতালে তুমি থাকো, ওরা মনে এখন চলে আসে, আমি কাজের খবর দিয়ে আসি। আচ্ছা যাই হোক, ওরা তো আমার ফোন দিছিল যে ওরা ছেলে মেলিলি বলে একবারে চলে আসছে। তা আমি দেখি ডিজিটাল কাজে ফোন দিই, কখন আসতে পারবেন, 12টার আগে আসতে পারবেন নাকি। হ্যালো মামা, ও ডিজিটাল মামা, তো বলছে যে আমার মিটার বি দিতে পারো, তাড়াতাড়ি আসো তো আমার এখানে। ও আচ্ছা ঠিক আছে, আসো। হ্যালো, কে? ও না মামা, আচ্ছা সমস্যা নেই, আমি আসছি। ও নয় মামা, বাড়িতে আসো। মামু আসবো, আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও ডিজিটাল মামা চলে আসো, সমস্যা নাই বসো। আমি আছে ওই ছেলের ফোন দিই, ওর 12টার সময় আসার কথা, 1টা বেজে গেল, তুমি এত লেটে আসলা, ওরা এখন আসলো না, ব্যাপার ডাকি দেখছি, দাঁড়াও ফোন দেবে ফোনের কাছে। হ্যালো মালিক সাহেব, কত দূরে? আরে তাড়াতাড়ি আসো, কাজী মাঝে সব বসে আছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে। হ্যালো চাচা, ও থামো, আসছি আমরা আসছি। এরা আবার দেরি করে ফেললো, নয়ন চাচা মানুষ সুবিধার না, আমাকে আবার কি করে। চলো চলো চলো। চলো। এই মামু তো আবার হেভি রাগি, তুইও আসতে দেরি করে ফেলেছিস, আম্মু আসতে দেরি করে ফেলেছি, কোন গেল মামু? তো আশেপাশে তো দেখতে পাচ্ছি নি কো। আরে ডিজে কাজে তুই তো ঠিকই বলিয়েছিস, এখন আমরা তাহলে কি করবো? পলাবো না কি করবো এখন? এমনি দেরি করে ফেলেছি, তারপর তুই আবার পোলারির চিন্তা করছিস, তোকে বাইকতে ধরে আনি মারবে না? তুই তো কথা ঠিকই বলিয়েছিস না ডিজে কাজে। যাই হোক, তাড়াতাড়ি আমি বিটা শাড়ি বাড়িতে যাবো। আম্মুকে কম চেষ্টা করছি, হলো মেয়েটি আসুক, আম্মু হলো টপ করে বিটি দিয়ে কিনতে চলে যাবো, টিভি আমার জানে বাতাস লাগে। কি গো মিট বাপটা কো ভিডিও দিবা না? এতক্ষণ বসে রেস খিদি লেগে গেল, তাড়াতাড়ি বিটি দি দাও। আরে আমি কি কম চেষ্টা করছি নাকি? চাচা আমার কাপ গেল, ও চাচা মিয়া, ও দেয়া তো তাড়াতাড়ি আসে। ওরে বাবু দাঁড়াও, আমি আসছি।
ওকে তাড়াতাড়ি আইসো। আব্বা তুমি না এখানে বিধি দিলে এসো। আব্বা আপনারা একবারও জানাই প্রয়োজন মনে করলেন না গো। ধরো বেটা শালা তো কি জানাবো, টেকা 5 লাখ তো শখের একটা বাইকে যাবি না, আমার একটা বড় একটা ব্যবসায় যাবে না টেকা দি। ও আব্বা তাহলে আমি রাজি।